আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করেছি, রাত পর্যন্ত কি কাজ করব তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ একটু দেখো। এখন আমি চা খেতে বসেছি, এখন বাজে 7:30 8টা। তাও আমি দেখছি এখন কটা বাজে, 8টা 4। তো এখন বাজে 8টা 4, এখন আমি খাচ্ছি চা। মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই ঘুম ভাঙলো, সকালবেলা ঘুম থেকে উঠলাম, এই ঘুম ভাঙলো। আজকে ডিউটি যাওয়ার কথা ছিল, শরীরটা ভালো না, তাই ডিউটি যেতে পারলাম না। কাজের ওখানে জানিয়ে দিয়েছি যে আজকে ডিউটি যেতে পারবো না। সকাল সকাল উঠলাম, সকাল না প্রায় 8:30 বাজে উঠলাম। উঠে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে একটু কিছু খাবো। যাক, সত্যি কথা বলতে আজও রাহুলদার মৃত্যু আমাদের কানে মানে আসে। এই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, রাহুলদার ছেলে মানে শেষকৃত্য, মানে রাহুলের ছেলে তার বাবার মুখে আগুন দিকে মানে পাগলের মতো হয়ে গেছে, কান্নায় ভেঙে পড়েছে। দেখলাম, সত্যি খুবই খারাপ লাগলো। একজন সন্তান তার বাবাকে হারিয়ে মানে কি বলবো, আমি তো জানি, আমি যখন আমার বাবাকে হারাই তখন আমার বাবার মুখটাও দেখতে পারিনি, যেহেতু আমার বাবা বিদেশে মারা গেছেন, বাবার মুখটাও দেখতে পারিনি। আমি জানি যে বাবা মারা গেলে কি অবস্থা হয়, সেই ফিলটা যেন অন্যরকম। কিছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, আর কি বলবো। এই যে এখন ট্রেনে আছে, যাবো সূর্যপুর। ছুটি নিয়েছি আজকে একটু, তার জন্য যাচ্ছি। শিয়ালদা নেমে গেছি। এখান থেকে আমি যাব সাউথে, যেহেতু লক্ষ্মীকান্তপুর ঢুকতে হবে, ওখানে যাব। গিয়ে তারপরে দেখি কটা ট্রেন আছে, সেই বুঝে লক্ষ্মীকান্তপুর ট্রেনটা ধরে তারপর সূর্যপুর যাব। এখন ট্রেনে আছি, আর এরপর শিয়ালদা নামবো। শিয়ালদায় নেমে তারপর একটু রুমে যাবো, রুমে গিয়ে রেস্ট নিয়ে 5টার সময় আবার আসতে যাবো। চলে এসেছি শিয়ালদা থেকে চলে যাব হচ্ছে সাউথের দিকে। তোমার আমি এখন যাব সূর্যপুর। আমার গন্তব্যস্থল হচ্ছে সূর্যপুর। আর দেখতে পাচ্ছ, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আমি এখন সাউথের দিকে যাব, লক্ষ্মীকান্ত ট্রেনটা ধরবো। এখন ঢুকে যাচ্ছি সাউথের দিকে, যেহেতু আমি বলেছিলাম লক্ষ্মীকান্তপুর ট্রেনটা ধরবো, তো এখন ঢুকে যাচ্ছি সাউথের ট্রেন ধরার জন্য। ভিড়ও আছে, কততে দিয়েছে দেখি লক্ষ্মীকান্তপুর। আর যার আসার কথা ছিল সে আসেনি, যাক, আর কি করা যাবে, কিছু করার নেই, তাই না? এই যে দেখো ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। আমি এখন ওই সাইডটা চলে যাব। ভিড় মোটামুটি আছে, এর থেকেও বেশি ভিড় হয় শিয়ালদার। তো আমি এই শিয়ালদায় নেমে গেছি। এই যে এখন নামবো সূর্যপুরে, মানে সূর্যপুরে আগে গরম। আর একজনের জন্য আমার প্রবলেম হয়ে গেল, প্রচণ্ড গরম। ট্রেন থেকে নামলাম, নেমে এখন ওই ফুটে যাব, গিয়ে দেখি ওখানে টোটো বা অটো যদি যায় তাহলে সূর্যপুরে মন্দিরটা যাব। আমি যেখানে নেমেছি এটা সূর্যপুরে আগের স্টপেজ হচ্ছে ধবধবির পরেই কিন্তু সূর্যপুর। ওকে, আর ওরা এই যে গেট পড়ে গেছে, যেহেতু ট্রেন ঢুকে যাবে, মানে ট্রেন ঢুকে গেছে মনে হয়।
সূর্যপুর যাবে কোনটা? এইটাই আপনার এটা? এই ও মুছেলেমি ছেলে, তুলে কি খালি একবার আমার কাছে খবরটা দি। সূর্যপুরে টোটো উঠলাম, দেখা যাক কত দূর কি মন্দিরটা। মন্দিরটার গেট দেখতে পাচ্ছ, মন্দিরটার গেট। গেটে এবং দু সাইডে আছে তার, দুটো তার। সূর্য মন্দির দেখতেই পাচ্ছ, সূর্য মন্দির। সূর্য মন্দিরটা মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে মন্দিরটা স্থাপিত হয়েছে। আর এখানে লেখা আছে শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও শ্রী শিবজি কি উদ্যান মন্দির একটা লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। যাও, আর এখানে তোমার শ্রী চৈতন্যদেব আছেন। দেখতেই পাচ্ছ শ্রী চৈতন্যদেব। আর এখানে হ্যালো বন্ধুরা, আমি নন্দিনী উড়ান পাখি পরিবারের তরফ থেকে সকলকে স্বাগতম। চলে এসেছি সূর্য মন্দিরে। তো এখানে কিছু ভিডিও শ্যুট করলাম, করে এখন নেক্সট টার্গেট হচ্ছে আমার কাটিয়া বাবার আশ্রম। তো সেইখানে চলে যাব। আর এইখানে মন্দিরটা দেখে তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ আই রিকোয়েস্ট টু তোমরা একটু জানিও যে কেমন লাগলো ভিডিওটা, কমেন্ট করে জানিও। তো এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে কাটিয়া বাবার আশ্রম। তো চলে যাই কাটিয়া বাবার আশ্রমে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো। তোকে তো কিছু কিছু ঘুরে ঘুরে দেখাবার কিছু সিন ছিল, সেইগুলো তোমাদেরকে দেখালাম। আর এই বেরিয়ে যাচ্ছি। আর এই দেখো সূর্যি মামা। যাক বাবা, প্রচণ্ড গরম পড়েছে। এখন যাই। এই সামনে একটা স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু আছে, দেখতেই পাচ্ছ। আর এই যে মেন রোড, এই রোডে ধরে দেখি এখন সোজা স্টেশনের দিকে যাব। এখানে আলিপুর নিবাস স্বর্গীয় কি অভ্রনাথ নস্করের দর্শপত্র কি একটা লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো এখানে মনে কাজ হচ্ছে, সূর্য মন্দিরে কাজ হচ্ছে বিভিন্ন সাইডে। দেখার মতো কি আছে সেটা তো বুঝতে পারছি না। অনেক কিছুই তো বললো সূর্য মন্দিরে এই আছে সেই আছে, তো এখন দেখছি। এই যে বজরংবলীর মূর্তি একটা আছে, আর এখানে আছে রাধাকৃষ্ণ, সামনে পুকুর।
পুরো গ্রাম্য পরিবেশ, পরিবেশটা বেশ ভালো মোটামুটি। যাক, যখন চলে এসেছি তখন পরিবেশটা ভালো করে ঘুরে দেখে যাই। খুব সুন্দর লাগে মন্দিরগুলো ঘুরতে। এরপরে যাব কাঠিয়া বাবার আশ্রমে, ডাইরেক্ট চলে যাব। পরিবেশটা অসাধারণ, সামনে পুকুর, একদম গ্রাম্য পরিবেশ, দেখতেও ভালো লাগে গ্রাম্য পরিবেশ। সঙ্গে কি কি আছে? চা আছে, বিস্কিট আছে, বাদাম আছে, আর এইটাই আছে চাল ভাজা। আর কাজ বলতে গেলে আজকে আমি হসপিটালে গেছিলাম, হসপিটাল থেকে আসলাম, এসে সারাদিনের কাজ, এই যে রাতে এগুলো একটু টুকটাক করে গোছাবো, গুছিয়ে এগুলো এখন এই যে আমার যে টি শার্টগুলো আছে এগুলো সব টুকটুক করে গোছাচ্ছি, এখন গুছিয়ে রাখি। সারাদিনের কাজ বলতে আমার এখন কি বলতো, এখন আমি হোস্টেলে এখন একা, যে মেয়েটা থাকে সেই মেয়েটা এখনও আসেনি, কখন আসবে জানি না। তো রাতও তো হয়েছে, 10টা বাজে। তো এই টুকটাক করে কাজগুলো করি, করে কাজগুলো আগে সারি, সেরে এগুলো ভাজভুজ করে রেখে দিই। আর কি করব, আর ও কখন আসবে সেটা তো জানি না। তো এটা আমার সারাক্ষণ মানে সারাদিনের কাজ হয়ে গেল। এবার আমার রাতে খাবার হয়ে গেছে, যেহেতু আমি আজকে রাতে খাবার খেয়ে নিয়েছি সকাল সকাল, আজকে 9:30টার মধ্যে আজকে আমি রাতের খাবার খেয়ে নিয়েছি। আমার ওষুধ খাওয়ার বাকি আছে, তার জন্য রাতের খাবার খেয়ে নিয়েছি তাড়াতাড়ি। তো বন্ধুরা, আমি টুকটাক এই এটা সেটা কাজ করছি, তোমরা দেখতেই পাচ্ছ। টুকটাক কাজগুলো করে নিচ্ছি, তাড়াতাড়ি করে টুকটাক কাজগুলো আমি সেরে নিচ্ছি, যেহেতু আমি একটু তাড়াতাড়ি করে ঘুমাতে পারবো। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সন্ধ্যাবেলার থেকে কি কি কাজ করেছি। দেখো, আমি লাইভে বসেছিলাম, এই যে আমার সেলফি স্টিকটার অবস্থা দেখো কি হয়েছে। আমার একটা সেলফি স্টিক কিনতে হবে, কি করব, যেহেতু মানে হঠাৎ হঠাৎ করে এরকম হয়ে যায়। আর আমি সারাদিন কি কাজ করেছি না করেছি তোমাদেরকে জানাচ্ছি, আর এখন কি করছি না করছি তোমরা দেখতে পাবে সব। আজকে আমি সারাদিনে কি কি করেছি তোমাদেরকে তুলে দেখাবো। এই তাহলে আমি খেয়ে নিলাম। দেখো, আমি চুল বাঁধছি, দেখতে পাচ্ছ। এখন চুল টুল বেঁধে একটু ঘুমাবো, খিদেও পেয়েছে, কি খাবো সেটাই ভাবছি। খাবো, যাই না কি খাবো। আর চুলটা বেঁধে নি, চুলটা বেঁধে দেখি কি খাওয়া যায়, চুলটা বেঁধে দেখি কি খাওয়া যায়, খাবো। আর দেখি, কালকে ইচ্ছা নেই যে আমি একটু ডিউটিতে যাবো, কালকে ইচ্ছে করছে না যে একটু ডিউটিতে যাই। দেখো, আমি চুল বেঁধেছি, চুলটা বেঁধেছি কেমন লাগছে, আর আমার ইচ্ছা করছে না কালকে ডিউটিতে যেতে। আমার সন্টু মন্টু অলরেডি শুয়ে পড়েছে, তোমরা জানো একে নিয়ে আমি ভিডিওটা বেশিরভাগ করি। আর এই যে আমার বালিশ, আমার সন্টু মন্টুর বালিশ দেখেছো, এই যে আমার বিছনার, এই যে এটা আমার রাতে লাগে। আর এই যে মশারিটা আমি এখন টানাবো,